বন্ধুরা, আকাশে উড়ছে কয়রা ঘুড়ি, কিন্তু জানেন কি এই ঘুড়িটি তৈরি করতে কতটা ধাপ পার করতে হয়েছে? বাঁশ, সুতা আর পলিথিন ব্যবহার করে তৈরি হয়েছে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কয়রা ঘুড়ি। প্রতিটা অংশ হাতে তৈরি করা হয়েছে নিখুঁত মাপঝোঁকের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসল রহস্য। বন্ধুরা, প্রথমে আমরা বাঁশ থেকে কিছু ফালি করে নিয়েছি। এবার এই ফালি করা অংশ এভাবে সুন্দর করে ফেরে নিয়ে স্টিক আকৃতি তৈরি করা হচ্ছে। আমাদের এলাকাতে এই স্টিকগুলোকে বেতি নামে পরিচিত। আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে সুন্দর করে শেষে বেতিগুলা তৈরি করতে হবে যাতে ঘুড়ি ভালো পারফরমেন্স করতে পারে। কয়রা ঘুড়ি বা চোং ঘুড়ির জন্য এই বেতিগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। অবশ্যই এটা মনোযোগ দিয়ে সুন্দর করে তৈরি করে নেবেন। আমাদের স্টিকগুলা তৈরি করা হয়ে গেছে, যতগুলো স্টিক প্রয়োজন। এবার প্রত্যেকটা স্টিকের মাথার অংশ এভাবে সুন্দর করে ফেরে নিতে হবে। প্রত্যেকটা স্টিকেরই দুইটা অংশ সুন্দর করে ফেরে নিতে হবে এভাবে। এবার প্রতিটা স্টিকের মাপ সঠিক নিতে হবে। 3টি স্টিক একই মাপে হবে। 27 ইঞ্চি ব্যবহার করেছি আমরা, এবং নিচের স্টিক একটু ছোট 19 ইঞ্চি নেওয়া হয়েছে। বন্ধুরা, প্রথমত আমরা 27 ইঞ্চির 3টা স্টিক দিয়ে কাজ শুরু করেছি। লম্বালম্বি 2টা বসিয়ে দিয়ে পরের অংশে একটি স্টিক বসিয়ে দিয়ে প্রত্যেকটার পাড়া অংশের সংযোগ করে দিতে হবে এভাবে। ভালোভাবে সংযোগ করার পর এবার নিচের অংশে 19 ইঞ্চির যে স্টিকটা আছে ছোট, সেটা লাগাচ্ছি। দুই সাইডেই এভাবে পাড়া অংশটা সুন্দর করে লাগিয়ে দিই। চতুর্ভুজ আকৃতির ফ্রেম তৈরি হচ্ছে আর কি। চারদিকের সংযোগস্থলগুলো এভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়ার পর প্রত্যেকটা সংযোগস্থল সুতা দিয়ে শক্ত এবং মজবুত করে বাঁধতে হবে যাতে ফ্রেমটি শক্ত এবং মজবুত হয়। বন্ধুরা, উপরের 2টি অংশ বাঁধার পরে এভাবে আড়াআড়িভাবে সুতা দিয়ে মেপে নিতে হবে দুই দিকের মাপটা সমান আছে কিনা। এই মাপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখে নিতে হবে। যদি মাপটা ঠিক থাকে তারপরে নিচের 2 অংশ এভাবে সুন্দর করে দেখে নিতে হবে। দেখুন, আমাদের ঘুড়ির ফ্রেমটা চতুর্ভুজ আকৃতি হয়ে গেছে। চতুর্ভুজ আকৃতি করার পর আবার আড়াআড়ি মাপ দেওয়া হলো ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। এবার 2টি স্টিক অ্যাড করা হবে যার মাপ 28 ইঞ্চি। এই ফাড়া অংশটা ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে আড়াআড়িভাবে লাগিয়ে দিতে হবে এবং লাগানোর অংশে সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে। বন্ধুরা, ঘুড়ির এই ফ্রেমটাকে আমাদের গ্রাম অঞ্চলে চালি নামে ডাকা হয়। আপনাদের অঞ্চলে এই ফ্রেমটাকে কি বলে ডাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই 2টি বেতির মাপটা যেন সমান হয় এজন্য আমরা মেপে নিলাম। 7 ইঞ্চি মাপানো হয়েছে। এবার ফাইনালি বেঁধে দেওয়া হচ্ছে। 2 সাইডের মাপ সমান আছে এজন্য। চালির এই আড়াআড়ি মাপটা খুবই গুরুত্বপূর্ণ। মাপটা সঠিক হলে এই 2টা সংযোগস্থল সুতা দিয়ে বেঁধে নিতে হবে। এবার আরও 2টি স্টিক অ্যাড করা হলো যার মাপ 27 ইঞ্চি। স্টিকের ফাড়া অংশ ফ্রেমের সাথে আড়াআড়িভাবে এভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার অপর সাইডেও সেম একইভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা সংযোগস্থল সুতা দিয়ে বেঁধে নেওয়া হচ্ছে। এবার আরও 2টি স্টিক অ্যাড করা হচ্ছে যার মাপ 20 ইঞ্চি। এই 2টি স্টিক ভিডিওতে দেখানো অনুযায়ী সেট করে নিতে হবে পাড়া অংশ ফ্রেমের সাথে লাগিয়ে। বন্ধুরা, এভাবে বিভিন্ন আকৃতির স্টিক অ্যাড করে
ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে লাগিয়ে বেঁধে নিতে হবে। বেতি বাঁধা শেষ হয়েছে। এবার ঘুড়ির ফ্রেমের সাথে দুইটি বড় বাঁশের তৈরি শিংশলা অ্যাড করা হবে, যা ঘুড়ির ভারসাম্য রক্ষা করবে। এই স্টিক দুটা নিচের দিকে একটু পাতলা এবং উপরের অংশে একটু মোটা রাখতে হবে এবং দুইটারই মাথার অংশ ফেলে নিতে হবে এভাবে। এই দুইটি স্টিক আমরা 53 ইঞ্চি ব্যবহার করেছি। এবার শিংশলা অ্যাড করা হচ্ছে। ফ্রেমের সাথে খাড়া অংশটা ফ্রেমের কোণাতে লাগিয়ে দিয়ে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে নিতে হবে, শক্ত করে যাতে খুলে না যায়। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দুই সাইডেই এভাবে দুইটি শিংশলা আড়াআড়িভাবে বসানো হলো। দুইটি শিংশলা আড়াআড়িভাবে বসার জন্য সংযোগস্থল দুই সাইডে সমান আছে কিনা এটা মেপে নিয়ে তারপরে বেঁধে দিতে হবে সুতা দিয়ে। এবং প্রত্যেকটা স্টিক বসানোর জন্য যে খোপ তৈরি হয়েছে প্রত্যেকটা সংযোগস্থল সুতা দিয়ে বেঁধে নিতে হবে। আমাদের ঘুড়ির চালি তৈরি শেষ। এবার ঘুড়িতে সাদা পলিথিন লাগানো হবে। তা পলিথিন বিছিয়ে নিয়ে ঘুড়ির ফ্রেমটা মাপ অনুযায়ী সুন্দর করে পলিথিন পেপার কেটে নেওয়া হলো। এবার কয়েলের আগুন ব্যবহার করে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে ফ্রেমের সাথে পলিথিন পেপার। এখন ঘুড়ির শক্তি বাড়ানোর জন্য বাঁশের তৈরি মোটা কামান লাগানো হচ্ছে। এটি ঘুড়ির মাথার অংশে থাকবে, এটিতে ডাক বাঁধা থাকবে, এটার সাথে ডাক সংযুক্ত করতে হবে। এটি নেওয়া হচ্ছে 37 ইঞ্চি। 37 ইঞ্চি ব্যবহার করেছি আমরা। তার মধ্যবর্তী অংশটা বের করে নিয়ে একদম দুই সাইডের মাপটা যেন সমান হয় মাঝামাঝি অংশে লাগিয়ে দিয়ে দুই সাইডে এভাবে সুন্দর করে সুতা দিয়ে বাঁধতে হবে। এই কামান বাঁধাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শক্ত করে বাঁধতে হবে যাতে খুলে না যায়, কারণ এর সাথেই ঘুড়ির ডাক অ্যাড হবে। এবং এই কামান খুবই একটি গুরুত্বপূর্ণ ঘুড়ির জন্য। এটা ভারী হলেও ঘুড়ি উঠতে চায় না, আবার পাতলা যদি হয় তাহাতেও ঘুড়ি উঠতে প্রবলেম হয়। এবার লাল রঙের কাপড় কেটে নিয়ে আমরা ঘুড়িতে কালিতেনা ব্যবহার করেছি। বন্ধুরা, আমাদের অঞ্চলে কয়রা ঘুড়ির এই অংশটাকে ঘুড়ির কালিতেনা বলে। সুই সুতা দিয়ে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে কালিতেনা। ঘুড়ি ওড়ার সময় বাতাসে এই কালিতেনা খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে সাহায্য করে ঘুড়িকে। পেছনের অংশেও দুইটা কালিতেনা অ্যাড করা হবে। এভাবে সুন্দর করে লাগিয়ে দিয়ে সুই এবং সুতা দিয়ে সেলাই করে দিতে হবে বন্ধুরা। ঘুড়ির তৈরির কাজ মোটামুটি শেষ হয়েছে। এবার ঘুড়িতে বুকদড়ি বা কন্ট্রোলিং সিস্টেম দেওয়ার পালা। ঘুড়িতে আমরা মোট 3টি বুকদড়ি ব্যবহার করেছি। ভিডিওতে দেখানো অনুযায়ী খুব সুন্দর করে বেঁধে নেবেন বুকদড়িটা আপনারা। চোং ঘুড়িতে 3টি বুকদড়ি থাকার কারণে বাতাসে খুব সুন্দরভাবে ঘুড়ি ব্যালেন্স করে উঠতে পারে। এই বুকদড়িটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঘুড়ির জন্য। ভিডিওতে দেখানো অনুযায়ী মাপঝোঁক যেন ঠিক হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বুকদড়িটা দিয়ে নিতে হবে ভিডিওতে দেখানো অনুযায়ী বন্ধুরা। ঘুড়িতে সুন্দরভাবে কন্ট্রোলিং সিস্টেম অ্যাড করা হয়েছে। এবার ঘুড়িতে ডাক লাগাবার পালা। বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন এই ডাক কী দিয়ে তৈরি। এটা আমরা ব্যবহার করেছি প্লাস্টিকের ফিতা। এটা কসমেটিক্সের দোকানে কিনতে পাওয়া যায় এবং প্লাস্টিকের বোতল দিয়েও ঘুড়ির বেদ তৈরি করা যায়। এটার জন্য আমরা একটি ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। কয়রা ঘুড়ির ডাক তৈরির ভিডিও। এবার দেখে নেওয়া যাক ঘুড়িটি সম্পূর্ণ ক্লোজ শট। ঘুড়ি ওড়ানোর জন্য মাঠে নিয়ে আসা হয়েছে।
আকাশে উড়ন্ত এই ঐতিহ্যবাহী ঘুড়ির সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর এবং অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু।